উত্তর থেকে দক্ষিণ, কোথাও রাস্তায় ধস, কোথাও গভীর গর্ত। কিন্তু বারবার শহরে কেন ঘটছে এমন ঘটনা? বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে মূলত 4টি কারণ। বর্ষা ও তার পরবর্তী সময়ে মাটির নিচের জলস্তর ওপরে উঠে আসে, ফলে মাটি আরও নরম হয়ে যায়। অতিরিক্ত যান চলাচলে ক্ষতি হয় রাস্তার। সর্বত্র নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় বর্ষার সময় জল জমে, সেই জল মাটিতে ঢুকতে থাকায় ক্ষতি হয় রাস্তার নিচের অংশ। রাস্তার নিচ দিয়ে জল, বিদ্যুৎ, টেলিফোন নিকাশি সহ একাধিক লাইন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সব ক্ষেত্রে রাস্তা খুঁড়ে মেরামতির কাজ অনেকটাই দুর্বল করে দেয় সংশ্লিষ্ট অংশকে, ফলে ওই অংশটি ভঙ্গুর থেকেই যায়। প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ, বাড়ছে পণ্যবাহী গাড়ির সংখ্যাও, ফলে সেই চাপও প্রভাব ফেলে রাস্তার স্থায়িত্বে। আর মেরামতির গাফিলতিতে রাস্তা হয়ে ওঠে মরণ ফাঁদ। মাটির নিচে বিভিন্ন ইউটিলিটি লাইন আছে, জল, সিওয়ারেজ ইত্যাদি ইত্যাদি, টেলিফোন, ইলেকট্রিসিটি সারানোর সময় কাটা হয় এবং তারপর যখন সেটাকে আবার ভরাট করা হয় তখন কখনোই আগের মতো শক্তি সেই জায়গাটা পেতে পারে না। সমস্যাটা হয় সেটা হচ্ছে, ক্ষতিটা হয় হচ্ছে তলার মাটিতে, কিন্তু সারানোর সময় সেটা সারানোর সেই অর্থে কোনো উপায় থাকে না। যদিও মেরামতিতে গাফিলতির অভিযোগ মানতে নারাজ পুরসভা। জল হলো পিচের শত্রু। কোথাও যদি জল একটুখানি স্টে করে যায় বা কোথাও যদি অসুবিধে হয় জল দ্বারা, তখন সেই তার উপর দিয়ে গাড়ি গেলে সেই রাস্তা ডিস্টার্ব হয়। কিন্তু আমরা চেষ্টা করি সেগুলোকে সারিয়ে ফেলার। মাটির নিচের অংশ ফাঁপা হওয়ার পিছনে শুধু খোঁড়াখুড়িকেই দায়ী করতে রাজি নন অনেকে। তারা দায়ী করেন ইঁদুরের বংশবিস্তারকেও। বিশেষজ্ঞরা বলছেন রাস্তার নিচের অংশ দুর্বল হওয়ার পিছনে ইঁদুরই একমাত্র কারণ নয়। ধস নামার বিভিন্ন জায়গাতে ধস নামার জন্য হয়তো পাইপ লাইন যখন খোঁড়া হয় তারপর মেরামত করা হয়, তার একটা ফাঁপা জায়গা থেকেই থাকতে পারে। শুধুমাত্র ইঁদুরের জন্য ধস নামছে তা মনে হয় না, তার সঙ্গে সঙ্গে আরও কারণ থাকতে পারে, কিন্তু ইঁদুর একটা কারণ। রাস্তা মেরামতি এবং রক্ষণাবেক্ষণের প্রশ্নে পুরসভার গাফিলতি রয়েছে অভিযোগ বিরোধীদের। যদিও তা মানতে নারাজ পুরসভা। আর এই চাপানুতরের ফাঁসে বন্দী শহরবাসীর সড়ক আতঙ্ক। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।